নমস্কার বন্ধুরা, বাংলা পঞ্জিকা ও পূজা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রাখলাম আপনাদের কাছে এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন, যাতে আরও ভালো ভিডিও আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। কথায় আছে, বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর সেই পার্বণের মধ্যে ষষ্ঠীর ব্রত পালন একটি গুরুত্বপূর্ণ অংশ। জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী বাঙালিদের, বিশেষ করে শাশুড়ি এবং জামাইদের অতি সুন্দর একটি লৌকিক আচার। ঠিক ধরেছেন, আমি জামাই ষষ্ঠীর কথাই বলছি। আজকের ভিডিওতে আমরা জানব বাঙালির অতি প্রিয় জামাই ষষ্ঠীর সংক্ষিপ্ত ইতিহাস, ষষ্ঠী পুজোর সঠিক সময়সূচি, ব্রত পালনের উপকরণ ও নিয়মাবলী এবং সবশেষে জামাই ষষ্ঠী ব্রত পালনের উদ্দেশ্য। বন্ধুরা, জামাই ষষ্ঠীকে কেন্দ্র করে দুটি কাহিনী প্রচলিত আছে, তার মধ্যে একটি লোককাহিনীও বটে। আগেকার দিনে বাঙালি গৃহস্থ পরিবারের মধ্যে একটি প্রচলিত নিয়ম ছিল যে যতদিন না বিবাহিত কন্যা সন্তান সম্ভবা হতো ততদিন তার বাবা মা তার শ্বশুরবাড়িতে যেতেন না। ফলে এমন অনেক ক্ষেত্রে কিছু বাবা মার বহুকাল নিজের কন্যা সন্তানের সাথে দেখাই হতো না। সেই আক্ষেপ দূর করতে মেয়ের মায়েরা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের অরণ্য ষষ্ঠী তিথিতে ব্রত পালন করে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে খাওয়াতে শুরু করেন। সেই থেকে এই বিশেষ তিথিটি জামাই ষষ্ঠী নামে লোকমুখে প্রসিদ্ধি লাভ করে। দ্বিতীয় লোককাহিনীটি হলো এইরূপ। এক পরিবারে দুই বউ ছিল। তাদের মধ্যে ছোট বউটি ছিল অত্যন্ত লোভী। বাড়িতে যখনই কোনো ভালো রান্না হতো সে লুকিয়ে তা খেয়ে নিত এবং পোষা বিড়ালটির ওপরে দোষ চাপাত। বিড়াল হলো দেবী ষষ্ঠীর বাহন। নিজের প্রিয় বাহনের ওপর এমন মিথ্যে অভিযোগ শোনার পর দেবী অত্যন্ত ক্রুদ্ধ হন এবং বউটির একমাত্র সন্তানকে কেড়ে নেন। কষ্টে ভেঙে পড়ে পরিবারের ছোট বউ। পরে এক বৃদ্ধার রূপ ধরে তার সামনে আবির্ভূতা হন দেবী ষষ্ঠী এবং তাকে তার আচরণের কথা মনে করিয়ে দেন। নিজের ভুল বুঝতে পেরে দেবীর কাছে ক্ষমা চায় ছোট বউ। দেবী প্রসন্ন হয়ে ফিরিয়ে দেন তার সন্তানকে। এদিকে এই ঘটনা জানাজানি হতে অত্যন্ত ক্ষুব্ধ হন তার শ্বশুরবাড়ির লোকজন এবং বন্ধ করে দেওয়া হয় তার বাপের বাড়ির যাওয়া। মেয়েকে দেখতে আগ্রহী তার বাবা মা জ্যৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠীর দিন তাদের মেয়ে জামাইকে নিমন্ত্রণ করেন নিজের বাড়িতে। তাই এখনও বাংলার ঘরে ঘরে এই বিশেষ তিথিকে জামাই ষষ্ঠীর নাম দিয়ে সেই রীতি পালন হয়ে চলেছে। পঞ্জিকা মতে এবছর জামাই ষষ্ঠী পড়েছে 29শে জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ, ইংরেজির 12ই জুন 2024 বুধবার। ষষ্ঠী তিথি শুরু হচ্ছে আগের দিন অর্থাৎ 28শে জ্যৈষ্ঠ, ইংরাজির 11ই জুন মঙ্গলবার সন্ধ্যা 6টা 1 মিনিট থেকে এবং থাকছে পরের দিন 29শে জ্যৈষ্ঠ, ইংরাজির 12ই জুন রাত্রির 7টা 26 মিনিট পর্যন্ত। মঘা নক্ষত্র থাকছে রাত্রির 2টা 48 মিনিট পর্যন্ত। সূর্যোদয় হবে ভোর 4টে 55 মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা 19 মিনিটে। অমৃত যোগ অর্থাৎ জামাইকে বাটা দেওয়ার প্রশস্ত সময় হচ্ছে সকাল 7টা 40 মিনিট থেকে বেলা 11টা 14 মিনিটের মধ্যে এবং দুপুর 1টা 55 মিনিট থেকে সন্ধ্যা 5টা 29 মিনিটের মধ্যে। জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর ব্রত পালনের প্রধান উপকরণগুলি হল তালপাতার পাখা, 108টি দূর্বা, আমের পল্লব, ধান, ফুল, করমচা সহ 5 অথবা 9 রকমের ফল, জলপূর্ণ ঘট, কাঁচা হলুদ বাটা, সাদা সুতো এবং কাঁঠাল পাতা। জামাই ষষ্ঠীর দিন সকালবেলায় শাশুড়ি মায়েরা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে পুজোর আয়োজন শুরু করবেন। একটি জলপূর্ণ ঘটের ওপর সিঁদুরের ফোঁটা দেওয়া আমের পল্লব সাজিয়ে তা স্থাপন করবেন মা ষষ্ঠীর উদ্দেশ্যে। সাথে রাখবেন একটি তালপাতার পাখা ও হলুদ মাখানো সুতোটি। 108টি দূর্বার একটি গোছা বেঁধে দেবেন ঠাকুরের সামনে। এরপর করমচা সহ 5টি অথবা 9টি ফল কাঁঠাল পাতার ওপর সাজিয়ে নিবেদন করবে দেবী ষষ্ঠীকে। জামাই এলে তার দীর্ঘায়ু কামনা করে কপালে দেবেন তেল হলুদ অথবা দইয়ের ফোঁটা। সাথে ডান হাতে বেঁধে দেবেন পুজো করা সেই হলুদ সুতো।
এরপর 108টা দূর্বা যেটা বেঁধে রাখা আছে সেটা স্থাপন করবে জামাইয়ের মাথায় এবং পুজোর ঘর থেকে জল নিয়ে 3 বার 60 বলে ছিটিয়ে দেবেন জামাইয়ের মাথায় এবং তালপাতার পাখা দিয়ে বাতাস করবেন। এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকেই বলা হয় বাটা দেওয়া। বাঙালি শাশুড়িদের এই ব্রত পালনের মূল উদ্দেশ্যই হলো মা ষষ্ঠীর কাছে মেয়ে জামাইয়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা এবং তাদের সংসারে সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখা। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন আরেকটি বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।